আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আজকের বিষয় হলো স্যামসাং মোবাইল সম্পর্কে। আমরা যারা স্যামসাং মোবাইল ব্যবহার করি অনেকেই মোবাইলে ফরম্যাট করা অর্থাৎ রিসেট করা জানি না, তাদের জন্য এই ভিডিওটি। যারা জানেন তারা তো অবশ্যই জানেন, যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি। আমার আজকের মোবাইল হলো স্যামসাং গ্র্যান্ড প্রাইম। এই মোবাইলটি কীভাবে রিসেট করতে হয় তা আপনাদেরকে দেখাবো। তবে তার আগে কিছু কথা হলো, আমরা যখন স্যামসাং মোবাইলে রিসেট করব তার আগে মোবাইলে প্রবেশ করানো সিম এবং মেমোরি খুলে নিতে হবে। তারপর মোবাইলটিকে ওপেন করে বন্ধ করে তারপরে প্রসেসটি শুরু করতে হবে। তবে আমাকে কী করতে হবে তা আপনাদেরকে একটু বলে দিই। প্রথমে আমাকে কী করতে হবে, এটা হলো পাওয়ার বটম, হোম বটম, এটা হলো ভলিউম বটম। আমাকে কী করতে হবে, ভলিউম আপ বটমটি, পাওয়ার বটমটি এবং হোম বটমটি একসাথে প্রেস করে রাখতে হবে। যখন মোবাইলটি চালু হবে সাথে সাথে আমাকে পাওয়ার বটম এবং হোম বটম ছেড়ে দিতে হবে এবং ভলিউম আপ বটমটি প্রেস করে রাখতে হবে। যখন মোবাইলে রোবট আইকনটি আসবে সাথে সাথে আমাকে ভলিউম আপ বটমটিও ছেড়ে দিতে হবে। তারপরে বাকি প্রসেসগুলো এক এক করে আপনাকে দেখাবো। এখন দেখে থাকুন। ওকে, ভলিউম আপ, পাওয়ার বটম এবং হোম বটম, ভলিউম আপ, পাওয়ার বটম এবং হোম বটম আমি একসাথে প্রেস করব। হ্যাঁ, আমি কি করলাম, পাওয়ার বটম, হোম বটম ছেড়ে দিলাম এবং ভলিউম আপ বটমটা আমি প্রেস করে রাখলাম। দেখেন রোবট আসার সাথে সাথে আমাকে ভলিউম আপ বটমটি আমি ছেড়ে দিলাম। এখন আমি কি করব, এই ভলিউম ডাউন বটমটি প্রেস করে করে আমাকে চলে আসতে হবে। দেখেন কোথায়, এই যে এখানে উইপ ডাটা ফ্যাক্টরি রিসেট, উইপ ডাটা ফ্যাক্টরি রিসেট, এখানে আমাকে চলে আসতে হবে। তারপর আমাকে কী করতে হবে, এই পাওয়ার বটম প্রেস করে আমাকে প্রেস করতে হবে। প্রেস করার পরে দেখেন এরকম চলে আসলো। আমি আবার কি করতে হবে, ভলিউম ডাউন বটমটিকে প্রেস করে আমাকে চলে আসতে হবে এই যে ইয়েস ডিলেট অল ইউজার ডাটা। এখানে আসার পরে আমাকে কিন্তু আবার পাওয়ার বটমে প্রেস করতে হবে। হ্যাঁ, পাওয়ার বটমে প্রেস করার পরে দেখেন এইরকম চলে আসবে। হ্যাঁ, এরকম আসার পরে আমাকে কী করতে হবে, আবার পাওয়ার বটনটিকে প্রেস করতে হবে। হ্যাঁ, এবার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এবং দেখেন মোবাইলটি হয়তো কিছু সময় নেবে, সম্পূর্ণ ওপেন হতে কিছু সময় লাগবে। তবে প্রসেস কিন্তু এইটুকুই প্রসেস। তবে আমি আরও কিছু কথা আপনাকে বলি, আপনারা যারা এই মোবাইলটিতে পুরানো মোবাইলটি ফরম্যাট করতে যাবেন তাহলে মোবাইলে ব্যবহারকারীত জিমেল এবং পাসওয়ার্ডটি অবশ্যই আপনাদের মনে রাখতে হবে। আপনারা কী করবেন, জিমেলটি এবং পাসওয়ার্ডটি কাগজে লিখে রাখবেন। কারণ মোবাইলটি ফরম্যাট করার পরে নতুন কোনো জিমেল দিলে অ্যাকসেপ্ট নাও করতে পারে। তাই আপনাদের কী করতে হবে, অবশ্যই পুরানো জিমেল এবং পাসওয়ার্ডটি প্রবেশ করালে অবশ্যই মোবাইল ওপেন হবে। আর যারা হয়তো বলবেন যে মোবাইলটি জিমেল জানা আছে কিন্তু পাসওয়ার্ড জানা নেই, তাদেরকে বলবো যে আমার চ্যানেলে একটি ভিডিও আছে কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়। যদি আপনারা ভিডিওটি দেখেন অথবা আমি ডিসক্রিপশানে ভিডিওটি লিঙ্ক দিয়ে দিব, ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করাটা শিখে নিতে পারবেন। তাহলে যদি আপনি পাসওয়ার্ড ভুলেও যান মোবাইলের, কী করবেন, প্রথমে পাসওয়ার্ডটি চেঞ্জ করে তারপরে মোবাইলটি ফরম্যাট করবেন। যদি না করে সরাসরি ফরম্যাট করেন, পরবর্তীতে জিমেলের পাসওয়ার্ডটি ভুলে যান, তাহলে সমস্যায় পড়তে পারেন। হয়তোবা এটা টেকনিশিয়ানের কাছে নিতে হবে, তারা বলবে যে এটা কম্পিউটারের মাধ্যমে কাজ করতে হবে, 200 লাগবে, 300 লাগবে, 500 লাগবে, এরকম তারা বলতে পারে। তাই অবশ্যই আপনারা জিমেলটাকে আগে সমাধান করে তারপরে আপনারা রিসেট করতে যাবেন। এ হলো কথা। ওকে, দেখেন মোবাইলটা অবশ্যই কাজ কমপ্লিটের প্রতি দেখেন এইখন যে ডিসপ্লেটা আসছে এটা হলো নতুন। আমরা যখন মোবাইল নতুন কিনি তখন এরকম ডিসপ্লে থাকে। তবে আমার কাছে নেট নাই, এই জন্য আমি আপনাদেরকে বাকি কাজগুলো দেখাতে পারছি না। আপনার শুধু এটা ইংলিশ আছে, আর যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ থাকে ইংলিশ করে নেবেন। তারপরে স্টার্ট, এই দেখেন স্টার্ট বটন প্রেস করে করে আপনারা জিমেল পর্যন্ত পৌঁছে যাবেন। জিমেলে পৌঁছে যাওয়ার পরে আপনার শুধু জিমেল এবং পাসওয়ার্ডটা বসাবেন। ওকে, আর কোনো সমস্যা নেই, এই কাজ। কিন্তু আমার কাছে নেট না থাকার কারণে আমি আপনাদেরকে অবশ্যই জিমেলটি প্রবেশ করাকে দেখাতে পারছি না, এই জন্য সত্যিই দুঃখিত। তবে আমার এই ভিডিওটি, ছোটো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।